দীর্ঘদিনের চোখের অঞ্জনি বা স্টাই হোমিও চিকিৎসায় কি আরোগ্য হয়? এই ভিডিওতে দেখতে পাবেন রোগীর অঞ্জনি ভালো হওয়ার বাস্তব তথ্যচিত্র। বেশ কিছুদিন চিকিৎসা নেওয়ার পরও 7 বছর বয়সী একটি শিশুর চোখের অঞ্জনি বা স্টাই ভালো হচ্ছিল না। পরবর্তীতে চিকিৎসক সার্জারির পরামর্শ দেন। শিশুটির বয়স মাত্র 7 বছর হওয়ায় অপারেশনের বিষয়টি নিয়ে তার বাবা স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েন। বিশেষ করে চিকিৎসক যখন জানান যে শিশুটিকে পূর্ণ অজ্ঞান করে চোখের অঞ্জনি সার্জারি করতে হবে, তখন অ্যানেস্থেসিয়া নিয়ে ভয়ের কারণে তিনি অপারেশনের সম্মতি দিতে রাজি হননি। শিশুটির বাবা আমার সুপরিচিত ও শুভাকাঙ্ক্ষী। পরবর্তীতে তিনি বিষয়টি আমার সঙ্গে আলোচনা করেন। আমি সব কিছু জেনে শুনে দেখে এবং রোগীর অবস্থা বিবেচনা করে 4 জুলাই 2026 তারিখে শিশুটিকে হোমিওপ্যাথিক চিকিৎসা প্রদান করি। এরপর চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করা হয়। 3 আগস্ট 2026 এর মধ্যে, অর্থাৎ প্রায় 1 মাসের ব্যবধানে চোখের অঞ্জনিটি প্রায় 90% কমে যায় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। ভিডিওর ছবিতে চিকিৎসার আগে ও পরের অবস্থার পার্থক্য স্পষ্ট দেখা যায়। চিকিৎসার শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ধাপে যে ছবিগুলি তুলে রাখা হয়েছিল, সেই ছবিগুলো দিয়ে আজকের এই ভিডিও তথ্যচিত্র তৈরি করা হলো। মনে রাখবেন, অঞ্জনি নতুন হোক আর পুরাতন হোক বা দীর্ঘদিনের হোক, হোমিও চিকিৎসায় অঞ্জনি সম্পূর্ণ আরোগ্য হয়। আপনার বা আপনার শিশুর কারো যদি চোখে অঞ্জনি হয়ে থাকে এবং বারবার অঞ্জনি হয়, কিছুদিন পর পর অঞ্জনি হয়, ব্যথা করে, পাকে পুজ হয়, যন্ত্রণা দেয়, তাহলে আপনার নিকটবর্তী একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হোমিও ঔষধ সেবন করুন। দেখবেন কিছুদিনের ভিতরেই উপকার পাবেন এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে কিছুদিন ঔষধ সেবন করলে দীর্ঘস্থায়ীভাবে চোখের অঞ্জনি ভালো হয়ে যায়। ভিডিওটি ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ।